নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। নাম হলো বেগুন সুন্দরী। বন্ধুরা, অনেকেই আছে বেগুন খেতে অপছন্দ করে, কিন্তু এইভাবে একবার বেগুন সুন্দরী বানিয়ে দেখবে। যারা বেগুন খেতে চায় না তারাও চেয়ে চেয়ে এই বেগুনের রেসিপিটা খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয়। বেগুন সুন্দরী বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুনের যে ডাঁটটা আছে সেটা এখানে অর্ধেকটা এভাবে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের বেগুন ব্যবহার করেছি। তোমরা যদি ছোট ছোট বেগুন পাও, ছোট ছোট বেগুন দিয়ে বেগুন সুন্দরী বানালে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার ছুরির সাহায্যে বেগুনটাকে মাঝ বরাবর দুটি ভাগে ভাগ করে নিলাম। এখানে আমি তোমাদের দেখার সুবিধার জন্য ছুরির সাহায্যে এই বেগুনটা কেটে নিচ্ছি। আমি কিন্তু ছুরিতে কাটতে খুব একটা অভ্যস্ত নয়, আমি বটির সাহায্যেই সবজিগুলো কাটি। ছুরিটার সাহায্যে বেগুনটাকে এইভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর এই দুটো বেগুনকেই আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার এই বেগুনগুলোর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো লবণ বেগুনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে বেগুনগুলোকে 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর ততক্ষণে আমি একটা এখানে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সাদা সর্ষে। তোমাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে তাহলে পরে রেসিপিটা শুধুমাত্র কালো সর্ষে দিয়ে বানিয়ে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে সর্ষে বাড়লে কিন্তু সর্ষের তিতো ভাবটা থাকে না। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এই সর্ষেগুলো বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে সর্ষে বাটা ঢেলে নিলাম। এবার ওই মিক্সিং জারের মধ্যেই আবারও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 8টা মতো কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ চারমগজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা বেটে নেব। চারমগজ ও কাজু বাদাম বেটে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ওই মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিলাম। এবার এই টমেটোটা বেটে নেব। টমেটো বাটা হয়ে গেছে। এবার এই সমস্ত বাটা উপকরণ একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 10 মিনিট পর ফিরে এসে বেগুনগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে একে একে এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 5টা বেগুন দিয়ে দিলাম। তারপরে বেগুনগুলো এক পিঠ ভাজা হওয়ার জন্য অপেক্ষা করে এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজিনি, ভিডিওতে আশা করি দেখেই বুঝতে পারছো। ঠিক এইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের বেগুনগুলো ভেজে নেওয়ার পরে ওই একই তেলে বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো খুব লাল লাল করে ভাজবে না, ঠিক এইভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে। এবার ওই বেগুন ভাজার তেলে আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। এবার তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। এবার টমেটো আদা বাটাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো টমেটো আদা বাটা কষিয়ে নেওয়ার পর টমেটো আদা বাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া সর্ষেটা। সমস্ত বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ আবারও মিনিট 2 মতো ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে আবারও এটাকে 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মোট 3 মিনিট মতো এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে কাজু বাদাম ও চারমগজ বাটাটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে কাজু বাদাম ও চারমগজ বাটাটা 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা লোতে রেখে চারমগজ ও কাজু বাদাম বাটা 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে যে বাটিতে কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে স্বাদটা খুব ভালো হয়। লবণ ও চিনিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে সমস্ত ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে বেগুনগুলো সমস্ত উপকরণের সাথে একবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলো সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে একটা ঢাকা চাপা দিয়ে এই বেগুনটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব। 3 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে আবারও সমস্ত উপকরণ খুব হালকাভাবে একবার নেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ হালকা হাতে একবার নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে আবারও খুব হালকা হাতে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে বেগুন সুন্দরী কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশনের জন্য বেগুন সুন্দরী আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।